প্রিয় দর্শক, রণদী জয়সওয়াল তিনি আবারও বলছেন যে হাসিনা যে বক্তব্য দিয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের বিষয়ে বা রাজনৈতিক যে বক্তব্য দিয়েছেন, যে প্রোগ্রামটি হয়েছে সেটার দায় দায়িত্ব ভারতের সরকারের না। এই কথা উনি আগেও বলেছেন যে 5ই আগস্টের আগে যখন বাংলাদেশ সরকার আপত্তি করেছিল যে ভারতে বসেই যেন শেখ হাসিনা এগুলো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সেই বিষয়ে কিন্তু আগেও ভারত সতর্ক করেছিল। তখনও তিনি বলেছেন যে এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্কিত না। এখনো তিনি বলছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, কিন্তু ভারতে বসেই কিন্তু উনি সব কার্যক্রম করলেন। তো তখন কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদী জয়সওয়াল তাহলে কোথায় ছিলেন, এবং সরকারের সবাই যে কোথায় ছিলেন সেটাই দেখার বিষয়। কারণ ওনারা বলছেন যে এটা ওনারা শেখ হাসিনাকে রাজনীতি করতে দিবেন না, কিন্তু ওনাদের নাকের ডগায় বসেই শেখ হাসিনা এত বড় একটা কনফারেন্স করলো। যদি সত্যিকারের শেখ হাসিনা হয়ে থাকে, শেখ হাসিনা সত্যিকারের কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। এবং এটা নিয়ে আপনারা দেখেছেন যে গৌতম লাহিড়ীর সাথে আমার কিরকম তর্ক হয়েছে, এআই বলাতেই উনি চটে গেছেন। কেন এত চটে গেলেন সেটাও বুঝলাম না। আসলেই মনে হয় এআই ছিল, না হয় উনি এতটা ওনার গায়ে লাগলো কেন? একজন সাংবাদিক, আপনি যখন প্রশ্ন করবেন সাংবাদিকও উত্তর দিবে, বা সাংবাদিকও যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে। তো সেটা একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ওনার কাছে আমরা প্রত্যাশাই করি, আশাই করি। কিন্তু উনি যে রেগে রেগে মেগে আগুন হয়ে যাবেন এবং যা ইচ্ছা তা বলবেন, এটা কোনোভাবেই কাম্য না। যাই হোক, রণদীপ জয়সওয়াল, ভারত আসলে হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে একটা দারুণ খেলা মজে উঠেছে। তাদের পত্রিকায় বলছে যে শেখ হাসিনা বক্তব্য রাখবে 5ই আগস্ট এবং ভিডিওতে উনি আসবেন, কিন্তু সরকার বলছে না। এটা তো মানে এটা তার 2 দিন আগেই বলছে যে না, এটা করতে পারবে না। কিন্তু ঠিকই সে 5 তারিখে করলো। এর আগে বাংলাদেশ এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, মানে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি আবার দীনেশ ত্রিবেদীর সাথে কথাও বললেন, সতর্ক করলেন। কই, ওনাদেরকে তো কোনো পাত্তা দিলেন না। এরপরে হাসিনার যে কনফারেন্স, সেই কনফারেন্স পরেও ওনারা বড় একটা বিবৃতি দিলেন সরকারের পক্ষ থেকে। তো সেটা থেকে আসলে ভারতের কোনো কিছু যায় আসে? ভারতে কোনো কিছুই যায় আসে না, এবং ভারত কিন্তু চরম একটা খেলায় মেতে উঠেছে বাংলাদেশের সাথে। কোনো কিছু বললেই বলবে যে এটা ভারত সরকার জানে না, ভারত সরকার এটাতে অনুমতি দেয়নি, ভারত সরকার এটাকে সমর্থন করে না, কিন্তু ভারতের নাকের ডগা দিয়েই শেখ হাসিনা এসব করে যাচ্ছে, এবং ভারতের সম্মতিতেই, যেটা মানে আহ সুশীলরা বলে থাকেন যে ভারতের সম্মতিতেই এগুলো করছে, এবং ভারতই শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। সেই জায়গা থেকে ভারত সরকার বারবারই এই ধরনের বক্তব্য রাখছে, এবং ভারত সরকার এইসব করে আবার বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। ভারত সরকার চরম একটা খেলার মধ্যে আছে বাংলাদেশের সাথে, এবং মানে বাংলাদেশের সাথে যখন খারাপ সম্পর্ক তখন হাসিনা কার্ড দিয়ে তারা খেলবে, এরকমটাই বিষয়। এবং হাসিনা কার্ডকে তারা কাজে লাগাবে, কিন্তু সেটা কতটা কাজে লাগবে সেটা কিন্তু বাংলাদেশ সরকারের কৌশলের উপর নির্ভর করছে। বাংলাদেশ সরকার সেটাকে কতটা গুরুত্ব দিবে, কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকার, ভারত যে ফাঁদে ফেলতে যাচ্ছে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ সরকার অলরেডি সেই ফাঁদে পড়েছে। কারণ হাসিনা বক্তব্য দিবে, হাসিনা ভিডিওতে আসবে, যখনই এটা প্রকাশ হয়েছে তখনই বাংলাদেশ সরকারের মনে হয়েছে যে ঘুম হারাম। কারণ অনেকেই অনেকভাবে বলতেছে, তথ্য উপদেষ্টা বলতেছে যে এই বক্তব্য যদি কেউ শুনে, কেউ যদি এ করে, বক্তব্য প্রচার করে, তাহলে তাকে গ্রেফতার করা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবার দীনেশ ত্রিবেদীকে ডেকে নিয়ে কথা বলা হলো, তারপরে বিবৃতি দেওয়া হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের থেকেও বাংলাদেশের অস্থিরতা বেশি হাসিনাকে নিয়ে। কিন্তু কেন এই অস্থিরতা, আপনাদের কাছে শুনতে চাই।